সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ অধ্যায়ের 3টি ক্লাস শেষ করেছি। আজকে চতুর্থ ক্লাসের মাধ্যমে একটি ইমেজ কিভাবে তৈরি করতে হয় এবং হাইপারলিংকের কাজগুলোকে কিভাবে লিখতে হয় সেটি আমরা শিখব। তো তোমরা খাতা কলম বের করো, আমরা কোডগুলো লিখে তোমরা প্র্যাকটিস করতে থাকো, সেগুলোকে দেখো কিভাবে লিখতে হয় এবং শিখে নাও। কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জার বা মেসেজের মাধ্যমে, ইউটিউবের যে কোনো কমেন্টসের মাধ্যমে তুমি কোশ্চেন করলে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত। চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা HTML এর আজকে হাইপারলিংকের কাজটা করি। কিভাবে একটি পেজ থেকে আরেকটি পেজের মধ্যে লিংক তৈরি করে সংযুক্ত করতে হয় সেটি আমরা আজকে শিখব। তো আমরা প্রথমে কম্পিউটারের জন্য সাধারণত নোটপ্যাড সফটওয়্যারটি ব্যবহার করি, আর তোমরা যারা খাতা নিয়েছো খাতায় কোডগুলো লিখবে। তো নোটপ্যাডে আমরা প্রথমেই ফাইলটি সেভ করে নেব। সেভ করার সময় আমরা ডেস্কটপেই সেভ করছি। ডেস্কটপে এটা আমরা হাইপারলিংক লিখে দিলাম, হাইপারলিংক। হাইপারলিংক নামে সেভ করার সময় অবশ্যই যে কোনো নামেই সেভ করি না কেন, লাস্টে HTML শব্দটি না লিখলে আমরা ওয়েব ব্রাউজারে দেখতে পাবো না। অর্থাৎ HTML লিখতে হয় শুধুমাত্র ওয়েব ব্রাউজারে দেখার জন্য। তাহলে আমরা সেভ করলে এই ফাইলটি আমার ডেস্কটপে একটি ফাইল তৈরি হয়ে যাবে। ডেস্কটপে যে ফাইলটিতে আমরা কাজ করছি সেই ফাইলটি হাইপারলিংক নামে একটি ফাইল আমাদের তৈরি হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপে হাইপারলিংক নামে একটি ফাইল আমাদের তৈরি হয়েছে। তো এটি আমরা সামনে রাখি। তো এখন আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। এটি আবার এই ফাইলটিকেই আমরা হচ্ছে যে ব্রাউজারে ডাবল ক্লিক করলে ব্রাউজারে দেখা যাবে। এই ফাইলটিকেই আবার যদি রাইট বাটন করে আমরা ওপেন উইথ নোটপ্যাড করি তাহলে আমরা কোডগুলো দেখতে পাবো। তো আমরা কোডগুলো লিখি। প্রথমত স্বাভাবিকভাবে প্রথমে যেটি লেখা হয় HTML শুরু করছি, HTML আবার আমরা শেষ করব। তারপরে আমরা হচ্ছে হেড শুরু করলাম, হেড শুরু করছি, হেড শেষ করলাম। হেড স্ল্যাশ দিয়ে অবশ্যই শেষ হবে। এর ভিতরে তুমি ইচ্ছা করলে টাইটেলের কাজটি লিখতেও পারো, নাও লিখতে পারো। টাইটেলের কাজটি এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে হচ্ছে যে আমাদের বডির কাজ শুরু করতে হবে এবং বডির মধ্যে আমাদের যাবতীয় কাজটি কোডগুলো লিখে দিতে হয়। তাহলে বডির কাজ আমরা শুরু করলাম। বডির মধ্যে এখন আমরা একটি হাইপারলিংকের কাজ তৈরি করতে চাই। তো হাইপারলিংকের কাজ আমি একটা স্যাম্পল পেজ একটু দেখে নিই যে যেমন কেমনটি আমরা দেখতে চাচ্ছি। তো আমরা ধরে নাও এই যে এরকম, প্লিজ গো টু গুগল পেজ ফর এনি সার্চ, এই কথাটুকু আমরা ওয়েব ব্রাউজারে দেখতে চাই। এটি আমাদের একটি কোশ্চেন মনে করতে পারো। এটি আমাদের পরীক্ষায় এসেছে যে প্লিজ গো টু গুগল পেজ ফর এনি সার্চ, এই শব্দটুকু লেখা আছে, যেখানে গুগল শব্দের উপর ক্লিক করলে গুগল পেজে যাবে এবং গুগল পেজের অ্যাড্রেসটিও দেওয়া থাকবে www.google.com। এভাবে প্রশ্নে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া থাকবে। তো আমরা এখানে পেজটি তৈরি করি, এটি দেখে দেখেই আমরা পেজটি তৈরি করি। আমাদেরকে এরকমই একটি পেজ তৈরি করতে হবে যেই পেজটিতে লেখা থাকবে প্লিজ গো টু গুগল পেজ ফর এনি সার্চ, এবং গুগল শব্দের উপরে ক্লিক করলে এটি অবশ্যই গুগলের ওয়েবসাইটে প্রবেশ করবে। তো আমরা এখানে কোডটি লিখি, আমরা এটি দেখে দেখেই লিখি, যেহেতু আমাদেরকে লিখতে হবে প্লিজ গো টু গুগল পেজ। আচ্ছা, তাহলে প্লিজ গো টু, PLEAC, প্লিজ গো টু গুগল পেজ। এই গুগল শব্দটি যেহেতু হচ্ছে যে লিঙ্ক করতে হবে, অর্থাৎ গুগল পেজটিকে আমরা শব্দটিকে আমি লিখে নিই গুগল, এই গুগল শব্দটিকেই আমরা হচ্ছে লিঙ্ক তৈরি করব। সুতরাং গুগল শব্দের আগে ট্যাগ হবে, গুগল শব্দের পরে ট্যাগ হবে। আমরা সাধারণত ট্যাগ ব্যবহার করি, এই গুগল শব্দটিকে মাঝখানে রাখবো। সূত্রটি মনে রাখতে হবে যে যাকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি,
অর্থাৎ আমরা এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই গুগল শব্দটিকে কিন্তু আমরা লিঙ্ক করতে চাচ্ছি। এই গুগল শব্দটা লিঙ্ক হবে, অর্থাৎ যাকে টাচ করলে, মাউস দিয়ে ক্লিক করলে অথবা মোবাইলে স্ক্রিনে ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে গুগল শব্দটাই আমাদের মূল টার্গেট। গুগল শব্দটার আগে এবং পরে আমাদেরকে কোড বসাতে হবে। তাহলে গুগল শব্দের আগে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বসাবো। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমাদের লিঙ্ক তৈরি করতে হয়। তাহলে অ্যাঙ্কর লিখলাম, তাহলে এ দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগ শুরু করছি। ইচ্ছা করলে এভাবে অ্যাঙ্কর ট্যাগ যদি শেষ করি আর গুগল শব্দের পরে অ্যাঙ্কর ট্যাগ শেষ করি তাহলে আমাদের একটি লিঙ্ক তৈরি হবে ঠিকই, কিন্তু এখানে স্ল্যাশ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ আমরা ক্লোজ করলাম। এভাবে কিন্তু আমাদের গুগল শব্দটি লিঙ্ক তৈরি হয়ে গেল ঠিকই, কিন্তু আমাদের এই গুগল শব্দটি কোথায় যাবে, আমরা লিঙ্ক করার পরে এটি কোন ঠিকানায় যাবে সেটি আমাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদেরকে কিন্তু বলে দিতে হবে। তাহলে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যাট্রিবিউটটা হচ্ছে যে হাইপার লিঙ্কের কাজটি যখন আমরা করি তখন লিখি হচ্ছে HREF, হাইপার রেফারেন্স। এটাকে বলা হয় হাইপার রেফারেন্স। অর্থাৎ এই গুগল শব্দটি কোথায় যাবে সেটি হচ্ছে আমাদেরকে লিখে দিতে হয়। আমি একটু বড় করে নিলাম। তো হাইপার রেফারেন্স ব্যবহার করে এটি কোথায় যাবে আমরা দেখিয়ে দেব। হাইপার রেফারেন্স ইকুয়াল টু, এটি হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম, HREF ইকুয়াল টু দিয়ে ইনভাইটেড কোটেশনের মধ্যে ঠিকানা লিখতে হয়। ঠিকানা লেখার নিয়ম হচ্ছে http:// ডবল স্ল্যাশ দিতে হয়। ডবল স্ল্যাশ দিয়ে এবার www.google.com, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি প্রশ্নে কখনো উদ্দীপকে বলে দেওয়া থাকবে, অথবা যদি না থাকে, তোমাদের যদি জানা থাকে তাহলে লিখে দিতে পারো www.google.com। তাহলে এটি হচ্ছে তো আমাদের অ্যাট্রিবিউট। আমরা ইনভাইটেড কোটেশনটা শেষ করলাম এবং আমাদের লিঙ্ক শেষ করলাম। আমি আবার বলছি, এই জিনিসটুকুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করে দেখো। আমাদের একটা ওপেনিং ট্যাগ ব্যবহার করেছি, এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত এটিকে আমরা বলছি ওপেনিং ট্যাগ, আর এখানে অ্যাঙ্কর ট্যাগ যেখানে শেষ করেছি এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর HREF এখান থেকে এই পর্যন্ত ইনভার্টেড কোটেশনের মধ্যে যেটা আমরা লিখেছি এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট। আমাদের অ্যাট্রিবিউটের নেম হচ্ছে HREF, হাইপার রেফারেন্স, আর ইনভার্টেড কোটেশনের মধ্যে যেটুকু থাকে এটিকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে আমরা প্রথমে ওপেনিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখলাম এবং একটা ভ্যালু লিখলাম। অর্থাৎ আমি চাচ্ছি গুগল শব্দটার উপরে ক্লিক হবে, গুগল শব্দটা লিঙ্ক তৈরি হবে, লিঙ্কের আগে একটা ওপেনিং ট্যাগ থাকবে, পরে একটি ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে ওপেনিং ট্যাগের ভিতরে আমরা কি লিখলাম, অবশ্যই যেখানে যাবে তার ঠিকানাটি ইনভার্টেড কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। সবগুলো আইটেম কিন্তু প্রায় একই রকম থাকবে, শুধুমাত্র অ্যাড্রেসের জায়গায় যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমাদেরকে সেই অ্যাড্রেসটাই লিখে দিতে হবে। তাহলে আমাদের মোটামুটি http://www.google.com অ্যাড্রেস লেখা হয়ে গেছে, গুগল লেখা হয়ে গেছে, অ্যাঙ্করটা ক্লোজ হয়ে গেছে। এবার গুগল শব্দটার লিঙ্ক তৈরি আমাদের কমপ্লিট হয়েছে। এখন গুগল শব্দটির লিঙ্ক তৈরি করার পরে আমাদের আরেকটু কাজ রয়েছে, যেটি হচ্ছে যে আমাদের এরপরে কিছু লেখা ছিল, প্রশ্নে যেটি দেওয়া ছিল আমরা বলছি, সেটা হচ্ছে গুগল পেজ ফর এনি সার্চ, অর্থাৎ পেজ ফর এনি সার্চ। এটা আমাদের সাধারণ একটি লেখা। তাহলে এই সাধারণ লেখাটি আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি। এখানে একটা পরের লাইনে গিয়ে লিখি পেজ, PAGE, পেজ ফর এনি সার্চ, SEARCH। দেখো আমাদের লেখাটা কিন্তু শেষ। তাহলে স্বাভাবিক যতটুকু আমাদের প্রশ্ন ছিল ততটুকু আমরা লিখেছি, শুধুমাত্র বাড়তি আমরা গুগল শব্দটাকে লিঙ্ক করব বিধায় গুগল শব্দের আগে একটা ওপেনিং ট্যাগ ব্যবহার করেছি এবং গুগল শব্দের পরে একটা ক্লোজিং ট্যাগ ব্যবহার করেছি। এছাড়া আর যা লেখা ছিল তা লেখাগুলো কিন্তু সবই এখানে থেকে গেল। এতটুকু লেখা আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এবার বডি ক্লোজ করার পালা। আমরা এবার বডি ক্লোজ করে দিই। তাহলে মোটামুটি আমাদের বডির কাজটুকু শেষ হয়ে গেল। এরপর আমাদের ক্লোজ করা হয়নি, HTML ক্লোজ করতে হবে। তাহলে HTML ক্লোজ করলে আমাদের HTMLটাও ক্লোজ হয়ে গেল। তাহলে তোমরা আবার খেয়াল করো, আমরা HTML শুরু করেছিলাম, হেড শুরু করেছিলাম, আমরা বডি শুরু করেছিলাম, বডি শুরু করার পরে আমরা বডি শেষ করলাম, তারপরে HTML ক্লোজ করলাম। তাহলে বডির ভিতরে আমাদের এই লেখাটুকু যা লেখা আছে প্রশ্নে তাই লেখা থাকলো। যেখানে লিঙ্ক করতে হবে অর্থাৎ গুগল শব্দটাকে লিঙ্ক করতে হবে, তাই আমরা গুগল শব্দটি গুগল শব্দটিকে মাঝখানে রেখে তার আগে একটি ওপেনিং ট্যাগ লিখব এবং তারপরে একটি ক্লোজিং ট্যাগ লিখব। এতটুকুই পার্থক্য। তাহলে এই কাজটুকু অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে তার অ্যাড্রেসটি উল্লেখ করে দিতে হবে যেখানে
এই শব্দটির উপরে ক্লিক করলে যে ঠিকানায় যাবে সেই ঠিকানাটি। অনেকে প্রশ্ন করতে পারো স্যার এখানে গুগল শব্দটি দুইবার লিখলাম কেন? ব্যাপারটি হচ্ছে যে প্রথমে যখন আমরা ইনভার্টেড কোটেশনের মধ্যে লিখছি এটি কিন্তু আসলে একটা অ্যাড্রেস, ঠিকানা, আর কোন শব্দের উপরে ক্লিক করব সেটি আমরা লিখছি মাঝখানে। অর্থাৎ এখানে শব্দ গুগল না হয়ে অন্য কোনো শব্দও হতে পারে। প্লিজ গো টু ইন্টারনেট সার্চ বা প্লিজ গো টু এনি পেজ, যে কোনো শব্দটাই যাই এখানে লিখি, নিজের নামটি যদি এখানে লিখি মাজহারুল, তাহলে মাজহারুল শব্দের উপরে ক্লিক করলেই এই ঠিকানায় চলে যাবে। তাহলে ঠিকানায় যাবে কোথায় সেটি লেখা থাকবে ইনভার্টেড কোটেশনের মধ্যে, আর হচ্ছে যে কাকে ক্লিক করব বা কাকে টাচ করলে পারে আমার অ্যাড্রেসে যাবে সেই শব্দটি থাকবে মাঝখানে। ওকে, তাহলে আমরা এবার একটু দেখে আসি, এটি সেভ করি। সেভ করার পর এটা আমরা ডবল ক্লিক করে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত যেটি আমরা দেখতে চাচ্ছি সেটি হয়েছে কিনা। তাহলে এটি আমরা এই পেজটি তৈরি করেছি, এই পেজটিকে আমরা ডবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ গো টু গুগল পেজ ফর এনি সার্চ লেখাটি এসছে। এটিকে আমরা একটু বড় করে নিই, বড় করে দেখো এখানে দেখা যাচ্ছে। এখন দেখো গুগল শব্দটির উপরে যখনই আমি হাত দিচ্ছি বা টাচ করছি মাউসে, তখন একটা হাত চিহ্ন দেখাচ্ছে। অর্থাৎ প্লিজ গো টু অন্য শব্দে দেখায় না, কিন্তু ঠিক গুগল শব্দের উপরে যখন একটা হাত চিহ্ন দেখাচ্ছে এর মানে এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। তো আমরা গুগল শব্দে ক্লিক করি, গুগল শব্দে ক্লিক করার পরে দেখা যাবে যে গুগলের পেজে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই যে গুগল শব্দের সাথে কিন্তু লিঙ্ক তৈরি করা হয়ে গেছে। তাহলে এটি আমরা পরীক্ষা করে দেখতে পারি, বাট পরীক্ষার সময় কিন্তু এভাবে পরীক্ষা করে দেখা সম্ভব নয়, যার কারণে পরীক্ষার সময় শুধুমাত্র কোডটা লিখতে হয়। তাহলে আমরা যে কোডটি লিখলাম এতটুকু লিখলে তোমার এই কোশ্চেনের জন্য যথেষ্ট। আমরা হাইপারলিঙ্ক দিয়ে একটি গুগল পেজটি তৈরি করেছি। এখন এরপরে আসো দ্বিতীয় আরেকটি পেজ হচ্ছে যে এখানে দ্বিতীয় কোনো পেজের সাথে লিঙ্ক তৈরি করা। এইটা কিন্তু এই হাইপারলিঙ্কের কাজটি কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে যে এক্সটার্নাল আর একটি হচ্ছে ইন্টারনাল। আমরা এতক্ষণ যে কাজটি করলাম এটি হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরের কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য যখন কোনো লিঙ্ক তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলছি এক্সটার্নাল। আর ভিতরের কোনো পেজে যদি আমার কম্পিউটারে এক পেজ থেকে আরেকটি পেজে আমি যাব, বা একই সাথে সে দুইটা পেজ তিনটা পেজ তৈরি করলো, এক পেজ থেকে আরেকটি পেজের যাওয়ার ব্যবস্থা করলো, তখন আমরা সেটিকে বলবো ইন্টারনাল পেজ। যেমন আমি এখানে আমার কম্পিউটারে আরেকটি পেজ রয়েছে, ধরে নিলাম এই যে অ্যাডমিশন নামক একটি ফাইল তৈরি করা রয়েছে। আমি এই হাইপারলিঙ্কের পেজ থেকে আমার অ্যাডমিশন ফাইলে যাব, তাহলে আমার এখানে ট্যাগে কি লিখতে হবে? আমার এটির নিচের লাইনেই আমি আরেকটি লিখি, এটি আমাদের এই বডির ভিতরেই আমরা লিখি। তাহলে লিখলাম এখানে ওই পেজে যাওয়ার জন্য আমাদের একটি ব্যবস্থা রাখতে হবে। তাহলে লিখলাম গো টু অ্যাডমিশন পেজ। তাহলে ওটি যদি অ্যাডমিশন পেজ হয় তাহলে ইন্টারনাল সিস্টেমে লেখার নিয়ম হচ্ছে আমাদের গো টু অ্যাডমিশন পেজ, অ্যাডমিশন। ঠিক এই ক্ষেত্রে বানান বা শব্দ যেটি দেওয়া থাকবে সেটি লিখতে হবে ADMISSION, অ্যাডমিশন পেজ। এবার খেয়াল করো, আমি লিঙ্ক তৈরি করতে চাচ্ছি অ্যাডমিশন শব্দের উপরে, অর্থাৎ এই অ্যাডমিশন শব্দটাকে লিঙ্ক তৈরি করব, কিন্তু অ্যাডমিশন শব্দের উপরে টাচ করলে আমার যাবে হচ্ছে অ্যাডমিশনের ওই পেজে। এক্ষেত্রে কিন্তু ইন্টারনেটে প্রবেশ করবে না, একটি কম্পিউটার ফাইল থেকে আরেকটি ফাইলে প্রবেশ করবে। তাহলে অ্যাডমিশন শব্দের পূর্বে আমরা একটি ট্যাগ ব্যবহার করব যেটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স মানে অর্থাৎ কোথায় যাবে তার ঠিকানা দিতে হবে। HREF হাইপার রেফারেন্স ইকুয়াল টু ইনভার্টেড কোটেশনের মধ্যে আমার ওই ফাইলের নামটি লিখে দিতে হবে। তাহলে ওই ফাইলের নামটি কি? ফাইলের নামটি হচ্ছে অ্যাডমিশন। এটি হচ্ছে ফাইলের নাম, এটি কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেস না। এটি হচ্ছে ফাইলের নাম অ্যাডমিশন .html। যেহেতু এটি একটি HTML এর ফাইল, সুতরাং অবশ্যই আমাকে ওই ফাইলের সাথে তার এক্সটেনশন বা HTML শব্দটি লিখে দিতে হবে। তাহলে এটি আমরা লিখে দিলাম admission.html। আমাদের ওপেনিং ট্যাগটা ক্লোজ হলো, ওপেনিং ট্যাগটা কমপ্লিট হলো। এবার ওপেনিং ট্যাগের পরে আমাদের এই অ্যাডমিশন শব্দের পরে ক্লোজিং ট্যাগ দিতে হবে। তাহলে ক্লোজিং ট্যাগটা আমি দিয়ে দিলাম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে খেয়াল করো, আমাদের শব্দটাকে লিঙ্ক তৈরি করলাম কাকে? অ্যাডমিশন শব্দটাকে। আর ঠিকানার ভিতরে কি বলে দিলাম যে তুমি ওয়েবসাইটে যাবা না, তুমি যাবা হচ্ছে admission.html নামে একটি ফাইল এই পার্শ্ববর্তী কম্পিউটারে পাশের ফাইলেই আছে, তুমি প্রতিবেশীর বাসায় যাও। অর্থাৎ এই প্রতিবেশীর বাসায় যেতে হলে প্রতিবেশীর বাসার নাম দিতে হবে, যে আমি সেই বাসায় যেতে চাই, সেই বাসাটার নাম হচ্ছে admission.html। তাহলে অবশ্যই আমার পাশের বাসায় যাবে। আর যদি ইন্টারনেটের কোনো ঠিকানা দিতে চাই তাহলে http.www এইভাবে আমাকে HTML এর ঠিকানা দিতে হবে। তাহলে আমরা হচ্ছে যে হাইপারলিঙ্কের কাজ শিখলাম দুইভাবে,
তো এখানে দেখে আসি আমরা এটা প্র্যাকটিক্যালি কাজটা হয় কিনা। তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করেছি, আমরা অ্যাডমিশন শব্দে ক্লিক করলে অ্যাডমিশনের ফাইলে কিন্তু চলে যাবে, ওই ফাইলে ওয়েবসাইটে যা থাকবে সেগুলোই কিন্তু এখানে শো করবে। তাহলে আমরা এটা সেভ করলাম, সেভ করার পর আমরা এটা মিনিমাইজ করে আমরা এই হাইপারলিংক আমাদের ফাইলে গিয়ে আমরা দেখে আসি। আমরা দেখলাম যে এখানে আমাদের তৈরি হয়েছে প্লিজ গো টু গুগল পেজ ফর এনি সার্চ, এটা আগের বার তৈরি করেছি, এবং আরেকটি লেখা আছে গো টু অ্যাডমিশন পেজ। আমরা এই গো টু অ্যাডমিশন পেজটাকে একটু নামিয়ে নিচে দিয়ে আসতে পারি, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা ব্রেক দিতে হবে, ব্রেক দিলে পরের লাইনে চলে যায়। তাহলে ব্রেক দিয়ে আমরা পরের লাইনে দিয়ে দিলে এই অ্যাডমিশন এনি সার্চের পরে তাহলে এই লাইনটুকুকে আলাদাভাবে শো করবে। তো আমরা এটাকে সেভ করলাম এবং আমরা এটা রিফ্রেশ করে দেখি, এই যে আরেকটি দ্বিতীয় লাইন তৈরি হয়েছে গো টু অ্যাডমিশন পেজ। তাহলে এখানে দুটি লিঙ্ক তৈরি হয়েছে, প্রথমের লিঙ্কটা যেটা করেছি আমরা গুগলের ওয়েবসাইটে যাওয়ার জন্য, এটিকে আমরা বলছি এক্সটার্নাল হাইপার লিঙ্ক, আর দ্বিতীয় আরেকটি যেটি করলাম এটি হচ্ছে অ্যাডমিশন পেজ, অর্থাৎ এটি একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়ার ব্যবস্থা। আমরা মূলত এখন আসি কিন্তু হাইপারলিঙ্ক নামে একটা পেজ তৈরি করেছিলাম, সেই পেজে কিন্তু আসি, সেখান থেকে এখন অ্যাডমিশনে ক্লিক করব, তাহলে অ্যাডমিশন নামক যে পেজটি পাশে আরেকটি পেজ ফাইল তৈরি করা আছে সেই ফাইলে যাবে। তাহলে আমরা অ্যাডমিশন ফাইলে ক্লিক করি, অ্যাডমিশনে ক্লিক করলে দেখো এই যে গভর্নমেন্ট কলেজ দিস ইজ মাই কলেজ বলে একটি ওয়েবসাইটের নাম লেখা আছে, তো আমাদের ওই পেজে কিন্তু চলে যাবে। আবার আমরা ব্যাকে দিলে পরে আমাদের আবার ব্যাক পেজে ফিরে আসবে, এখানে আমাদের আবার ব্যাকে ফিরে আসলাম। তাহলে এখানে আমরা দুটি শিখলাম, একটি গুগল পেজে কিভাবে যাব, আরেকটি হচ্ছে অ্যাডমিশন পেজে কিভাবে যাব, এটি আমাদের কিন্তু আজকে শিখে নিতে পারলাম। তো এবারে আমরা আরেকটু যাই, আমাদের দুটি জিনিস এখানে শিখলাম, একটি হচ্ছে যে বডির মধ্যে কিভাবে একটা এক্সটার্নাল লিঙ্ক তৈরি করতে হয়, দ্বিতীয় লাইনে শিখলাম যে কিভাবে আমাদের একটি ইন্টারনাল লিঙ্ক তৈরি করতে হয়। এবারে আসো আমরা একটু দেখি কিভাবে আমাদেরকে একটি ছবি অ্যাড করতে হয়। তাহলে আমি এর নিচেই আমরা একটা ছবি যোগ করি। আমাদের ছবি যোগ করার যে ট্যাগটি লিখতে হয় সেটি খুবই সহজ, খুব বেশি কঠিন নয়। আমাদের একটি ইমেজ ট্যাগ নিতে হবে, যেখানে একটি ছবি দিতে হবে। আমি লিখলাম দিস ইজ, কি লেখা থাকবে ছবির উপরে, সাপোজ কিছু লেখা আছে দিস ইজ, আমি একটু এখানে ব্রেক দিয়ে নিই একটা, তাহলে এর পরের লাইনে আমাদেরকে দেখাবে, সুবিধা হবে। একটি বি আর দিয়ে নিলাম, তাহলে আমাদের পরের লাইনে যাবে, সুবিধা হবে। এবার একটা পিকচার দেবো, দিস ইজ ঈদ পিকচার নামে আমার ডেস্কটপে একটি ছবি আছে, ঈদ পিকচার, দিস ইজ ঈদ পিকচার বলে আমি হচ্ছে নিচের লাইনে যাই, তাহলে বিআর দিই, তাহলে বিআর দিলে আমার একটা নিচের লাইনে ছবিটি প্রকাশ করবে। তাহলে নিচের লাইনে এবার আমি ইমেজ ওই ছবিটা নিয়ে এসে দেবো, যে ছবিটি আমার এই লেখাটির নিচে কিন্তু এই লেখার নিচেই থাকবে। দিস ইজ ঈদ পিকচার নামে একটা লেখা আসবে, লেখাটির নিচে আমার একটা ছবি আনতে চাচ্ছি। ছবি আনার জন্য IMG ইমেজ, ইমেজ শব্দটাকে সংক্ষিপ্ত করে শুধু IMG ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। ইমেজ ট্যাগ লিখে এর ভেতরে আমরা একটা অ্যাট্রিবিউট লিখে দিতে হয়। ইমেজ ট্যাগের ব্যাপারে একটু মনে রাখতে হবে যে ইমেজ ট্যাগের কিন্তু ওপেনিং বা ক্লোজিং হয় না, কোনো শব্দকে কোনো ছবি তৈরি করে না, সুতরাং ইমেজ লিখলে নিজেই একটি ছবি তৈরি হয়। সেই জন্য ইমেজ লিখে তার ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে দিতে হয়। ইমেজ সোর্স, SRC, সোর্স মানে ইমেজটা কোথা থেকে আসবে, সেই সোর্স ইকুয়াল টু, আমার খেয়াল করতে হবে যে আমার ডেস্কটপে একটি ছবি আছে, আমরা সেই ছবিটি ব্যবহার করতে চাই। আমার এখানে ঈদ কার্ড নামে একটা ছবি আছে, তাহলে ওই ফাইলটির নাম আমি এখানে দিয়ে দিলে আমার ছবিটি চলে আসবে। তাহলে ইমেজ সোর্স ইনভার্টেড কোটেশন, আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, ইনভার্টেড কোটেশন ক্লোজ হবে, এর মাঝে লিখতে হবে। তাহলে ইমেজ, এই ছবি লেখার নিয়ম কি, ইমেজ লেখা থাকবে, সোর্স দিয়ে ফাইলের নাম দিতে হবে, ইমেজ সোর্স দিয়ে ঈদ ওই ফাইলের নামটি লিখে দিতে হবে, EID, ঈদ কার্ড লেখা আছে, ঈদ কার্ড, অবশ্যই ফাইলের এক্সটেনশন দিতে হবে .jpg, এই jpg দিলে ওই ফাইলটি সাধারণত jpg এক্সটেনশনের ফাইল, অর্থাৎ কোন ধরনের ফাইল, তোমরা যারা গান শোনো তারা MP4 নামে ফাইল থাকে, যারা অডিও গান শোনো তারা MP3 নামে গান থাকে, ছবি থাকলে আমরা বুঝি যে JPEG থাকে, ভিডিও থাকলে MP4, ঠিক তেমনি ফাইল HTML এর ফাইল থাকলে .html থাকে, এগুলো বিভিন্ন এক্সটেনশন। তাহলে ছবির ক্ষেত্রে অবশ্যই .jpg থাকতে পারে, .png থাকতে পারে, .bmp থাকতে পারে, তারপরে .gif গিফ এগুলো থাকতে পারে, GIF থাকতে পারে, এভাবে বিভিন্ন রকমের এক্সটেনশন ফাইল আছে, এগুলো বই দেখে আরেকটু পড়ে নিতে পারো। তাহলে আপাতত এতটুকু শেখো যে ইমেজ লিখবো, সোর্স একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, এই সোর্সের ভিতরে ইনভার্টেড কোটেশনের ভিতরে আমার ফাইলের নামটি ব্যবহার করব, আমার ছবির যে নাম, তাহলে নামটি লিখলাম ঈদকার্ড .jpg।
এখানে আরও দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো, যদি উল্লেখ করা থাকে প্রশ্নে তাহলে করবে, না হলে করবে না। সেক্ষেত্রে হাইড, ওয়াইড এবং হাইট, ওয়াইড WIDTH, ওয়াইড ইকুয়াল টু আরেকটি ইনভার্টেড কোটেশনের মধ্যে আমি ছবির সাইজটি দিয়ে দিতে পারি 350 আমি দিলাম, এখানে 350 যদি ব্যবহার করি তাহলে 350 সাইজের লেখা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমরা এখানে ওয়াইড ব্যবহার করছি একটা অ্যাট্রিবিউট, ওয়াইড দিলাম হচ্ছে আমরা 350 দিয়ে দিই, আর 350 দিলাম। আর হচ্ছে যদি হাইট দিই HEIGHT, এই বানানটি অবশ্যই খেয়াল রাখতে হবে, ওয়াইড বানান WIDTH ওয়াইড, আর হাইট HEIGHT হাইট। তাহলে হাইট এখানে ইনভার্টেড কোটেশনের মধ্যে আমরা দেব 350 দিয়েছি, ওটা চওড়ায় বড় হবে ছবিটি, আর যেহেতু লম্বায় ছোট হবে তাই এটি আমরা দিলাম সাধারণত 250 দিয়ে দিই। তাহলে 250 মতো সাইজের একটি ছবি আমরা দেখতে পাবো। তো এটি আমরা ওয়াইড এবং হাইট দিয়ে দিয়েছি। আমরা ইমেজ ট্যাগটি এবার ক্লোজ করে দিলাম। খুব ভালোভাবে এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। আমরা ইমেজ এখানে ক্লোজ করে দিলে একটি ইমেজের মাপ ছবি আসতো, কিন্তু ইমেজ কি ছবি দেবো সেটি আমরা বলেছি প্রথম অ্যাট্রিবিউটের মধ্যে, এখানে বলেছি সোর্স idcard.jpg, এই ছবিটি আনতে হবে। দ্বিতীয় আরেকটি অ্যাট্রিবিউটে আমরা বলে দিলাম যে এই ছবিটির কিন্তু ওয়াইড হতে হবে 350 পিক্সেলের, সেজন্য 350 দিলেই 350 অটোমেটিক নিয়ে নেবে। আর হাইট বলে দিলাম HEIGHT হাইট 250 হাইটের ছবি হবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের এই ছবিটি যেখানে ইমেজ ট্যাগ ব্যবহার হবে সেখানেই কিন্তু ছবিটি চলে আসবে। এমন হতে পারে যে এই ছবিটিকে আমাদের বলতে পারে যে একটি টেবিলের মধ্যে আনো, তাহলে টেবিলের মধ্যে যেই ঘরের মধ্যে আমাদের ছবি দিতে বলবে সেই ঘরের TD টেবিল ডাটার ভিতরে আমাদের এই ছবিটি বসিয়ে দিলেই কিন্তু আমাদের ছবিটি কিন্তু চলে আসবে সেখানে। তাহলে ছবি, আবারও বলছি, ছবির ক্ষেত্রে যদি ওয়াইড এবং হাইট যদি উল্লেখ না করে দেয়, উদ্দীপকে যদি বলা না থাকে, তাহলে আমরা এটি লিখব না। আর যদি শুধুমাত্র ইমেজ সোর্স ফাইলের নাম দিয়ে দেয়, ছবির নাম, তাহলে আমরা শুধু ইমেজ ছবির নাম দিয়ে এটুকু দিয়েই ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ছবি কিন্তু অটোমেটিক চলে আসবে। আর যদি ছবির ফাইলের সাইজটা উল্লেখ করে তাহলে অবশ্যই আমাদের সাইজটি লিখে দিতে হবে। তো আমরা এতটুকু লেখার পরে আমরা এটাকে সেভ করি। সেভ করে আমরা এবার একটু আউটপুট দেখে আসি আমাদের এটি আসছে কিনা। তো আমরা এটিকে লিখলাম, লেখার পরে আমরা দেখছি যে আমাদের নিচে কিন্তু ছবি চলে আসছে। তার মানে এটি বেশ বড় পিক্সেলের একটি ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ছোট করে নিই। তাহলে এই যে আমরা উপরে লিখেছিলাম প্লিজ গো টু গুগল পেজ, তারপরে গো টু অ্যাডমিশন পেজ, এরপরে দিস ইজ ঈদ পিকচার, পিকচার বানানটি আমাদের ভুল হয়েছে, দিস ইজ PIC পিকচার। হ্যাঁ, আমরা কিন্তু এখানে টেস্ট করে দেখতে পারবো যে ভুল হয়েছে কিনা কোথাও। তো পিকচার লিখলাম, এখানে আমাদের একটি পিকচার কিন্তু ছবি চলে আসছে। তো তাহলে এইভাবে কিন্তু ছবির আনার জন্য যেখানেই লিখতে বলুক না কেন আমরা কিন্তু ছবি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো আমার মনে হয় তোমরা এতটুকু খাতায় লিখে ফেললে এখানে আমাদের গুরুত্বপূর্ণ তিনটি জিনিস কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবা বা খাতায় লিখতে পারবা। আর বোর্ড কোশ্চেনে যেরকম আরও কিছু আছে সেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবা। তাহলে এখানে আমরা আবার বলি, আমরা শিখলাম হচ্ছে হাইপার লিঙ্কের, প্রথমে শিখলাম এক্সটার্নাল, দ্বিতীয় লাইনে আমরা এসে শিখলাম এখানে এক্সটার্নাল হাইপার লিঙ্ক কীভাবে লিখতে হয়, এটা ইন্টারনাল, আর আগেরটা শিখেছি এক্সটার্নাল। আর লাস্টে এসে শিখলাম একটি ইমেজ বা ছবি কিভাবে আনতে হয় এবং ছবিটি লেখার জন্য ছবির মাপ, ছবির সাইজটা কিভাবে উল্লেখ করে দিতে হয়। এটি লেখা হয়ে গেলে আমাদের বডি এবং HTML ক্লোজ থাকবে। আমি বলছি না যে এখানে হাইপারলিঙ্ক এবং ছবি একই সাথে থাকবে, তা নয়। কখনো কখনো শুধু হাইপারলিঙ্কের কাজটুকু থাকতে পারে, কখনো শুধু ছবির কাজটুকু থাকতে পারে। তো যতটুকু থাকুক না কেন আমরা ততটুকুই লিখে অ্যান্সার করে দেবো। তো আমার মনে হয় যদি বুঝতে পারো এবং প্র্যাকটিক্যালি কাজটা করতে পারো তবে অবশ্যই কিন্তু পারবে। তবে মোবাইলে যারা এই কাজটি প্র্যাকটিস করতে চাও তাদের ছবি কিন্তু মোবাইলে আনা খুব কঠিন কাজ, সব মোবাইলে সব অ্যাপসে সাপোর্ট করে না। সেক্ষেত্রে শুধুমাত্র এই লিঙ্কের কাজটুকু তোমরা মোবাইলে প্র্যাকটিস করতে পারো, আর খাতায় লিখে প্র্যাকটিস করো, বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখে প্র্যাকটিস করো। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি এবং হাইপার লিঙ্ক সহ আমাদের HTML এর গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা কিন্তু সবই শেষ করলাম। আমাদের 4টি ক্লাস পর্বে আমরা মূলত এই HTML এর কাজ সবগুলো শিখে দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো থাকো। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে মেসেজের মাধ্যমে বা এই কমেন্টসের মাধ্যমে,
বা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করে আরও পরবর্তী কোনো কোশ্চেন থাকলে জেনে নিতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।